বস, তোমার নতুন আবিষ্কার কি কাজ করবে? এটা একটা ক্যামেরা ড্রোন। ক্যামেরা ড্রোন? ঠিক বলেছো। একবার যদি ও জাদু পাথর দেখতে পায় তাহলে আমাদের ফটো তুলে পাঠাবে। এটা আমাদের কাজকে আরো ভীষণ সহজ করে দেবে। ওয়াও বস, এবার আমি বিশ্রাম নেব, সব কাজ ওই করে দেবে। দাঁড়াও তো, কিছু পেলে নাকি? এখনো নয়, কিন্তু ওরা এখানে কি করছে? নিশ্চয়ই কিছু প্ল্যান করছে। বাবলু আর আমি ওইখানে গিয়ে নজর রাখবো। আমাদের একজন নতুন নেতার প্রয়োজন আজকের জন্য। সেটা কি হবে? দাঁড়াও, সবার মধ্যে ক্যাপ্টেন হওয়ার ক্ষমতা থাকে না। শোনো, শরীরের শক্তি বড় শক্তি নয়, বুদ্ধির শক্তিও থাকা উচিত। আর শোনো, নেতার মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত। তুমি তো খুবই স্লো, আর তোমরা দুজন, তোমাদের তো কেউ পাত্তাই দেয় না। আমি একমাত্র যোগ্য এখানে নেতা হওয়ার জন্য। মহারাজ একদম ঠিক বলেছে। বাকিটা এবার কেষ্টা বলবে। আমার কোনো অসুবিধা নাই, তুই হয়ে যা। আমার ভোট মহারাজের জন্য। মহারাজ ক্যাপ্টেন হবে, মহারাজ ক্যাপ্টেন হবে। তাহলে এটাই সিদ্ধান্ত হলো, মহারাজই হলো আজকে আমাদের নেতা। কিন্তু মহারাজ, সায়েন্টিস্ট খুব চালাক, আমাদের খেয়াল রাখতে হবে। ভাল্লুকদের ছাড়া এই প্রাণীরা কিচ্ছু করতে পারবে না। এটা বেশ ভালোই সুযোগ, আমাদের রাস্তাতে আর কেউ আসবে না। মনে হচ্ছে একটা জাদু পাথর পেয়ে গেছি। ওই জাদু পাথরটা আমার। হ্যাঁ, আরে না, এটা খারাপ হয়ে গেছে। সাবধান। প্রথম কথা হলো আমাদের সায়েন্টিস্টদের থেকে সাবধান থাকতে হবে, আর দ্বিতীয় কথা, কাজে যেন কোনো ভুল না হয়। লায়লা, মজনু, তোমরা দুজন উপর থেকে সবার উপর নজর রাখবে, আর প্রতি আধ ঘন্টায় আমার কাছে রিপোর্ট করবে, বুঝলে? বুঝে গেছি। বাকি রইলে তোমরা দুজন পূর্ব দিকে যাবে, আর তুমি পশ্চিম দিকে নজর রাখবে, বুঝলে? ঠিক আছে? আমাদের মহারাজ খুব বুদ্ধিমান। দেখো, যেহেতু আমি এখন নতুন নেতা হয়ে গেছি, সেই আনন্দে আমাদের সেলিব্রেট তো করা উচিত। একদম ঠিক। তুমি কি জানো একজন নেতাকে কিভাবে সম্মান জানানো উচিত? তুমি খুবই বুদ্ধিমান। আর এই হলো আপনার ব্রাশ। একজন নেতার কাজ খুবই ক্লান্তিকর হয়। আমার ঘুমানোর জন্য একটু সময় চাই। শোনো, তুমি সজাগ থেকো, যদি কোনো গন্ডগোল হয় আমায় জাগিয়ে দিও। ঠিক আছে। ওই আরে কোথায় গেলে? আমায় বাঁচাও এসে। মহারাজ, আক্রমণ! মহারাজের থেকে দূরে থাকো, আর ফিরবে না কখনো। উনি এখন ক্যাপ্টেন। তাড়াতাড়ি এসো, বাঁচাও আমায়। মহারাজ, আপনি ঠিক আছেন তো? আমার সম্মান তো মাটিতে মিশে যাবে। যতক্ষণ আমি আছি, সায়েন্টিস্ট ওই পাথর কিছুতেই পাবে না। লা 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 লা। ও ও ও ও ও ও। হ্যাঁ, এক মিনিট, এই ছবিগুলো তো আমি কখনো তুলি নাই, তাহলে এই ছবিগুলো তুললো কেডা? আরে না, এদের আমার জানাইতে হইবে। এই যে শোনেন, আমি একটু পরে আইতাছি, আপনারা হাসেন, ঠিক আছে? কোথায় ও? লোকেশন তো এখানেই বলছে, এখানেই কোথাও থাকা উচিত।
হ্যাঁ, মনে হচ্ছে উপরে আছে। হ্যাঁ, এখানে তো কিচ্ছু নেই, তাহলে গেল কোথায়? হ্যাঁ, আরে সরো সরো আমার থেকে, সরো। এই যে শোন, দাঁড়াও কেষ্টা, কি হয়েছে? কেউ নজর রাখছে তোদের ওপর। এই ছবিগুলো দেখ, তোদের ছবি ইন্টারনেটে ভাইরাল হইয়া গেছে। ছবিগুলো মজার। এখানে কি হচ্ছে? তোমরা তোমাদের কাজ করছো না কেন? এই ছবিটা দেখ। এটা তো ওই ড্রোন ক্যামেরা। এটা আমার সাথে খুব খারাপ হলো। ওই জাদু পাথরটা কোথায় থাকতে পারে? আর আমার ড্রোন ক্যামেরাটাও হারিয়ে গেছে। বস, তোমার জন্য একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবরও। প্রথমে কোনটা শুনবে? আমার কিছু যায় আসে না মিস্টার বিড়াল, তাড়াতাড়ি শোনাও। ভালো খবর এটাই যে ক্যামেরা ড্রোন পাওয়া গেছে। কিন্তু কোথায়? আর খারাপ খবর এটাই যে ওর মধ্যে একটা জাদুকরি পাথর লেগে গেছে। সত্যি? তাড়াতাড়ি চলো, যাও যাক। আমাদের খোঁজ নিতে হবে যে এসব করছে নাকি। আমাদের সাহায্য করো। একটা শয়তান ড্রোন আমাদের ছবি তুলছিল। দেখো, আবার এসেছে। আরে ওর মধ্যে তো একটা জাদু পাথর আছে দেখতাছি। আমরা তো ওটাই খুঁজছিলাম। এবার তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। ওটা আমার। তুমি আবার চলে এসেছো। কেমন আছো ক্যাপ্টেন? এখান থেকে যাও। কেন তুমি আমাদের পিছু নিয়েছো? এখান থেকে যাও। বাঁচাও। তোমরা জাদু পাথর সামলাও, ওকে আমি দেখছি। এবার আমার এই অস্ত্রের শক্তি দেখার জন্য তৈরি হয়ে যাও। ওকে উচিত শিক্ষা দে। আরে কি হয়ে গেল? ক্যাপ্টেনকে কি বোকা লাগছে। আমার কষ্ট হচ্ছে। মিস্টার বিড়াল, যাও গিয়ে ওই পাথরটা নিয়ে এসো। হ্যাঁ বস, আমরা থাকতে কোনোদিনই জিততে পারবে না তোমরা। হ্যাঁ, ওই ও রাস্তা থেকে সরে যাও। চলো এবার খেলা শেষ করি। আমি ওরা মডেল নেতা, আমি কিছুতেই তোমাকে ওদের ক্ষতি করতে দেবো না। খুব ভালো, বাঁচিয়ে দিয়েছো। আমি তো মজা করছিলাম বন্ধুরা। চুপচাপ সরো এখানে থেকে। আরে এবার তুমি মুক্ত, দেখাচ্ছি মজা। আমাকে ছয়নি। হ্যাঁ, এবার বেঁচে দেখাও। এবারেই নাও। বস, আমি জাদুকরি পাথর পেয়ে গেছি। চলো। সায়েন্টিস্ট, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু খুব জোরে ব্যথা পেয়েছি। আরে সবকিছু একদিনেই হয়ে গেল, বাপরে। আর সব থেকে খারাপ ব্যাপার হলো ওর কাছে আরো একটা জাদু পাথর আছে। মহারাজ আজকে সবার মন জিতে নিয়েছে। আজকের দিনটা খুবই ভালো, মহারাজের জন্য আমাদের প্রাণ বেঁচেছে। পরের বার থেকে আমি আরো ভালো কাজ করব। ঠিকই বলেছো, ওই ফটোগুলো দারুণ ছিল। এটা তো সবাই জানে। আমি আমার লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছি। এবার সবাইকে খুব শিগগিরই দেখাবো।
কেষ্টা, নতুন ব্রেড মেকারটা পেয়েছিস বাবা? থ্যাংক ইউ মা, আমি পাইয়া গেছি। আমি রোজ সকালে টাটকা ব্রেড বানাইয়া খাই। হ্যাঁ, এটা খুব কাজের জিনিস। ও আমার সোনা, যখনই তোর কিছু জিনিসের প্রয়োজন পড়বে আমায় একটা ফোন করে দিবি। চিন্তা করো না মা, কাজের ফোন আইছে। হ্যালো, হ্যাঁ আজ মাইনে হবে তাই না? আরে না রে কেষ্টা, একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমার মাইনে নিয়ে সমস্যা? আরে চুপ করে শোন না, তোর স্যালারি নিয়ে কোনো সমস্যা হয়নি, কিন্তু তোকে একটু অপেক্ষা করতে হবে রে। মনে হচ্ছে সামনের মাস পেরিয়ে যাবে। দেখ, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। আমি তোর জন্য কিছু খাবার পাঠিয়েছি। খাবার পাঠিয়েছেন? হ্যাঁ, মাইনে একটু দেরি হয়ে যাবে, কিন্তু তোর জন্য চিন্তা করিও না। আপনি আমার কত খেয়াল রাখেন। মিস্টার কেষ্টা, আপনার জন্য পার্সেল এসেছে। ইয়া, দেখাই যাক এর ভিতরে কি আছে। আমার তো আর ধৈর্য ধরছে না। বস আমারে ডিম পাঠাইছেন। এতগুলা ডিম নিয়ে আমি কি করি এইবার? এতগুলা ডিম কি আর খাওয়া যায়? আরে হ্যাঁ, বস, তোমার কি মনে হয় যে এবারও আমরা সফল হব? আজ সাবধানে থাকবো। বানানা ব্রেড, তাজা তাজা বানানা ব্রেড, গরম গরম নেবেন নাকি? সেই একই খাবার বিক্রি করছে, চলো এখান থেকে। হারাই যান দাদা, খুব ভালো খেতে কিন্তু। এটা তো কেষ্টা, ও ব্রেড কেন বেচছে? দাদা, আমি কি এর থেকে একটুখানি মধু চেখে দেখতে পারি? এখন না রে পাগলা, আগে কেষ্টাকে খুঁজি, তারপর সবাই পিকনিকে যাব। ওরা আজকে পিকনিক করছে। বুঝে গেছি। আমরা সবাই একসাথে মিলে পেট ভরে খাবার খাবো। একদমই ঠিক বলেছিস। এটা কেষ্টা না রে? বিক্রি হইতাছে না, কি যে করি এইবার? কেষ্টা, তোরা এইখানে? আমরা সবাই পিকনিকে যাচ্ছি, তুই যাবি? হ্যাঁ রে। আরে পিকনিকে গিয়ে কি হইবে কত? ওখানে অনেক খাবার থাকবে। সত্যি বলছিস? কেষ্টা ভাব, অনেক অনেক খাবার, তাও ফ্রিতে। চল চল পিকনিকে যাই। যাও, ওখান থেকে গিয়ে আরো কিছু ফল নিয়ে এসো। ঠিক আছে। আরে কেষ্টা, তুমি কি নিয়ে এসেছো? আমি খুব টেস্টি জিনিস নিয়ে আইছি, সেটা আমি নিজে হাতে বানাইছি। তোমার খুবই ভালো লাগবে। সত্যি? এটা কি কেষ্টার নতুন ব্রেড মেকার? কেমন যেন অদ্ভুত দেখতে। কি হলো? নিয়ে এসো। ওটা নিজে থেকেই নড়ছে। এটা হতে পারে না। মধুটা কি মিথ্যে ছিল? আমার আপেল কোথায় গেল? আমার আখরোটটা কোথায় গেল? দাদা, তুই আমার সব আপেল খেয়ে নিয়েছিস? আমার কাছে তো ফল আছে, তোরটা কেন খাবো? আরে আমার আপেলগুলো গেল কোথায়? আমি খুব ভালো করে জানি যে তুমি খুব লোভী ভালুক। আমি আরো আনিয়েছি। আমার সব কলা কে চুরি করে নিয়ে গেল? তুমি করেছো? কেষ্টা? আমি করি নাই। তাহলে কে এত স্বার্থপর হতে পারে? আরে চিন্তা করছিস কেন? আমি যেটা আনছি সেটা খেয়ে দেখ একবার। একবার খাইবি তো বারবার চাইবি। আমি আনছি বানানা ব্রেড, ছোটবেলা আমার মা বানাতো, খেয়ে দেখ একবার। এটা খুলছে না কেন? এটা তো আমার ব্রেড মেকারের মতো দেখতে লাগছে না? আরে কেষ্টা, তুমি লোভী হয়ো না, আমাদেরকেও দাও। টাকলু খুব কিপটে। এটা আবার কি হইতাছে? খাবার তৈরি। এটা আবার কি?
সবার জন্যই আছে। আরে বাবলু, এগুলো কি গরম? হাত জ্বলে যাচ্ছে। বন্ধ কর। ওরে বাবারে, হাত জ্বলে গেছে আমার। অল্পের জন্য বাইচা গেছি। আমি ধরে নিয়েছি। এটা কি হচ্ছে? আরে এসব কি হচ্ছে নাকি? আমি জানি ডাবলু। মহারাজ, চোখ খুলুন। জাদুর পাথর। মেশিনটা নিজে নিজেই চলতেছে। পাথরই ওকে জীবন্ত করে তুলেছে। এখন বুঝতে পারছি বিষয়টা কি। আরে চলে আয়। গুড লাক বন্ধুরা। মিস্টার বিড়াল, তুমি কি কিছু দেখতে পেলে? এখনো না বস। ঠিক আছে, যদি তুমি কিছু দেখতে পাও তাহলে আমাকে জানিও। হ্যাঁ বস। হ্যাঁ, পেয়ে গেছে জাদু পাথর। আজ আমার খুবই লাকি দিন। আসুন খাবার তৈরি করি। হ্যাঁ, আমার চকলেট বার। খাবার তৈরি হয়ে গেছে। আমার চকলেট বারটা আমাকে ফিরিয়ে দাও। চল ওইটা ধরা যাক। তাড়াতাড়ি চল বাবলু ডাবলু। তোমার সমস্যা কোথায়? হ্যাঁ, এটা নিজে থেকে নড়ছে কিভাবে? আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। ওই জাদু পাথরটা আমার। ওই যে আমার ব্রেড বেকার সায়েন্টিস্ট, তোরে আমরা ছাড়বো না এবার। তোমরা এখানে তোমরা তো পিকনিক করছিলে। আরে আবার পালাই গেছে ও। ফিরে এসো, ওটা আমার। একদমই না। খাবার তৈরি করার সময় ফ্লাইট মোড, এগিয়ে যাও। এই, ওকে ধরতেই হবে। ও বাবলু ডাবলু, তোরা কোথায়? আরে আমি এখানে আছি। কেতা, দাদা, আরে কোথায় এলে তোলা দুজন? আমি হারিয়ে যাইনি তো? এই, ওখানে খেলে তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচবি না। ডাবলু, কি ওজন তোর? হ্যাঁ, কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওখানে। খুব ভালো, এবার তুমি আমার। এই নাও। হ্যাঁ হ্যাঁ, ওটা খেয়ে নিল। আমার প্লাস্টার কাজ করছে না, কিন্তু আমি ওকে ছুঁতেও পারবো না। মনে হচ্ছে এবার আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। ভুট্টার হামলা। হ্যাঁ, চলো একটু অন্য খাবার বানাই। হ্যাঁ, আরে মেশিনটা গেল কোথায়? ওরে বাবা রে, বাবলুর চাপে আমার কোমরটাই গেল। কিছু মনে করিস না কেতা, আমি ইচ্ছা করলে কলি নিলে। ঠিক আছে, কোনো ব্যাপার না। মেশিনটারে আগে খোঁজা যাক। আরে আরে কেসটা ধর ওটাকে। এইবার তুই কোথায় যাবি? ও ও ও, কি করলে গেছে? আরে পাগলা, ওটাকে ধর। আমি ধরে ফেলেছি। আরে বাবলে, কি গরম লে। আরে তো হেভি গরম। আরে এই নে। ওরে বাবা রে, কি গরম। ডাবলু, না 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 না, তুই ধর। আরে বাবলে, প্রচন্ড গরম। আমার হাত চলে গেল, হাত চলে গেল। ওই বেকার মেশিনটা সবকিছু বিগড়ে রেখে দিয়েছে। হ্যাঁ দাদাই না। আরে তো এক্ষুনি ফেটে যাবে। ধর ওটাকে। আমি বলছি ওই মেশিনটা আমাকে দিয়ে দাও। আরে সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট ধর। পপকর্নের বিস্ফোরণ। বন্ধ হয়ে গেছে। যাক বাবা, বাঁচা গেছে। পাথরটা পাইয়া গেছি। আরো একটা পাথর পেয়ে গেছি। সায়েন্টিস্টের কাছে এত পাথর নেই। আর মায়ের দেওয়া গিফটটাও বেঁচে গেছে। কিন্তু আমাদের পিকনিকটা নষ্ট হয়ে গেল পুরো। আমার খুব জোর খিদে পেয়েছে। কোনো ব্যাপার না, তোরা আমার বাসায় চ। তোদের আমি তাজা ব্রেড খাওয়াইবো এবার। বস, তুমি ঠিক আছো তো?
আমি হার মান